আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় দেশবাসী, হুসাইনি মুসলমানরা, মালানা মামুনুল হক সাহেব সম্ভবত ওনার নাম। তো আমাদের দেশনেত্রী, তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে যখন শহীদ জিয়ার মাজারের পাশে সমাহিত করা হলো, দলে দলে লোকজন সেখানে যাচ্ছেন, দোয়া করতেছেন এবং মানুষের আবেগ অনুভূতি এর সাথে জড়িত। কারণ মানুষের সাথে যিনি তিনবার এই দেশটির শাসনভার নিজের দায়িত্বে ছিলেন, নিয়েছেন, ওনার প্রতি মানুষের আবেগ থাকবে, মানুষের ভালোবাসা থাকবে, মানুষের শ্রদ্ধা থাকবে। এটা একটা স্বাভাবিক। শাসন ব্যবস্থায় মানুষের ভুল ত্রুটি থাকলে সেটা মানুষের মৃত্যুর পরে এটা কেউ মনে রাখে না খুব। এটা মুসলমানরা সেগুলো নিয়ে খুব সমালোচনা করাও উচিত না এবং সেগুলো মানুষ যায় না। মানুষ সকলেই তার ভালো দিকটাই দেখে। তিনি আমাদের এই দেশটাকে 3 বছর শাসন করেছেন, এটা আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং জাতির খুব ক্রান্তিকালে উনি নেতৃত্ব দিয়েছেন। সেই জন্য মানুষ যাচ্ছেন। তো এর ভিতরে মাওলানা সাহেব যে ফতুয়া দিলেন, তো সকলে তো ওনার কবরের দিকে ফিরে হাত তুলে দোয়া করতেছেন। তো উনি ফতুয়া দিলেন কবরের দিকে হাত তুলে দোয়া করা যাবে না। বাট এ বিষয়ে উনি কোনো দলিল বলেন নাই, বলে কোরআন হাদিস মতে যদি একটা আয়াতে করিমা দিয়ে বুঝাই বলতেন তাহলে জাতি বড় উপকৃত হইতো। কিন্তু উনি বলে দিলেন কোরআন হাদিস মতে দেওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ, আমরা আমার লিঙ্কে 2জন দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সুন্নি মাদ্রাসা চিটাগাঙ্গের। তো ও মাদ্রাসার ফতুয়া দেওয়া আছে নিচে, এবং আরেকজন ওসমান গনি সালেহি, ওনার একটা ভিডিও দেওয়া আছে লিঙ্কে, আপনারা শুনবেন। আমি গুনাগার সামান্য বিষয়ে আলোকপাত করব, আগে ওনার বক্তব্যটা শুনেন। কবরের দিকে হাত তুলে দোয়া না করা চাই, এতে মনে হয় যে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে। কবরের জিয়ারতের ক্ষেত্রে ইসলামের যেই বিধান রয়েছে, কোরআন সুন্নাহর যে পদ্ধতি রয়েছে, সুন্নাতের যে তরিকা রয়েছে, আমরা সেই সুন্নাহ পদ্ধতি সম্পর্কে জেনে সেইভাবে আমরা কবর জিয়ারত করব। এই জন্য ওলামায়ে কেরাম বলে থাকেন যে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবে। আর এছাড়া যে কোনো নেক আমল করে কবরের কাছে এসে হোক, কবরের দূরে থেকে হোক, যে কোনো মুমিন মুসলমানের জন্য তাদের মাগফিরাত কামনা করে দোয়া করা যায়। আমি সকলকে অনুরোধ করব যে মুসলমানদের জন্য যে কোনো নারী বা পুরুষ মৃত যারা, তাদের মাগফিরাতের জন্য আমরা যখনই কোনো আমল করব, ঘরে বসে আমল করতে পারি, কবরের পাশে বসে দাঁড়িয়েও আমল করতে পারি। আমল করে সওয়াব পৌঁছানো, এটাই হলো তাদের সবচেয়ে বড় বিষয়, জরুরি বিষয়। মৃত্যুর পরে মানুষের আর কোনো চাহিদা থাকে না। তাদের চাহিদা থাকে একটাই, যে তাদের জীবিত আপনজন, তাদের ভক্তবৃন্দ, তারা যেন মৃত ব্যক্তির জন্য নেক আমল করে তাদের জন্য যেন সওয়াব প্রেরণ করে। এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় উপকার এবং এটাই হবে তাদের প্রতি সত্যিকার ভালোবাসা, সত্যিকার ভক্তির প্রমাণ। আমি সকলকে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা ছিলে মৃত, অর্থাৎ আমরা পৃথিবীর জমিনে আসার আগেই আমরা ছিলাম মৃত। তারপরে আমরা মায়ের পেটে আসলাম, তারপরে সেখানে আমাদের শরীরের গঠন হইল, আমাদের শরীরে রূহ দেওয়া হলো, আমাদের নড়াচড়া শুরু হয়ে গেল এবং পরিপূর্ণ অবস্থায় 9 মাস 7 মাস 10 মাস 10 দিন একটা নির্ধারিত সময় আমরা মায়ের পেটে অবস্থান করে পৃথিবীর জমিনে আসছি।
এই পৃথিবীর জমিনে আমাদের হায়াতের জিন্দেগি শুরু হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল বলছে, তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করেছি। এই জীবন কতক্ষণ আমাদের থাকবে? এই জীবন থাকবে মৌত পর্যন্ত। যখন এই জীবনের পরে আমাদের একটা মৌত দিবে। মৌতের ব্যাপারে বলা হয়েছে যে এটা হচ্ছে জায়েকা। জায়েকা স্বাদ নেওয়া। স্বাদ নেওয়া, এটা কোনো শেষ নয়, নয়। মৌত হচ্ছে পরকালের যাত্রার বাহন। মৌত হচ্ছে পরকালের যাত্রার বাহন। কারণ মৌত যদি না হয় তাহলে আমি জীবন্ত মানুষকে তো আর কবরে দিতে পারবে না। সেই জন্য আমাকে আরেক জীবনে যাওয়ার জন্য যেই বাহনটা, সেই বাহনটার নাম হচ্ছে মৌত। ইটস এ ডেথ ইজ এ শর্ট স্লিপ। কিছু সময়ের জন্য এটা ঘুম মাত্র। তো বান্দার রূহ যখন নেওয়া হয়, সেই সময়ে আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার রূহ নেওয়া হয়, তখন মুমিন বান্দার রূহ নেওয়ার সময় আ তাকে তার বাসস্থান দেখিয়ে দেওয়া হয় জান্নাত। তখন সে খুশি, খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রওনা হয়ে যায়। আর যারা মুনাফিক, বেঈমান, মুশরিক, কাফের, তাদেরকে তাদের জায়গা দোজখ যখন দেখানো হয়, তখন তাদের আ অবয়বে, চেহারার ভিতরে সেই চিহ্নগুলো চলে আসে। তখন তারা কোথায় যাচ্ছে, ডেস্টিনেশন এটা বোঝা যায়। যাদের চোখ আছে তারা ঠিকই বুঝে উনি কোন দিকে রওনা হয়ে গেছেন। মৌতের পরে যখন কবরে রাখি আসে, কবরে রাখার পরে দয়াল নবীজির হাদিস শরীফ হইলে এরকম যে মৌতের মাটি দিয়ে যখন কবরস্থানে সমাহিত করে যখন মানুষগুলো হেঁটে আসে, তখন তার জুতার আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ কবরবাসী শুনতে পায়। তখন তাকে তার রূহকে আবার সেখানে ফেরত দেওয়া হয়। রূহকে ফেরত দিলে তখন তার সওয়াল জবাব হয়। তখন বুখারী শরীফে একখানা হাদিস আসছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতা? বাস এটা হলো প্র্যাকটিক্যাল প্রশ্ন। কিন্তু হাদিস শরীফের অন্যান্য গ্রন্থে আর ৩ টা প্রশ্নে আছে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটাই সহিহ। তো এইটা বিস্তারিত, এটার ব্যাখ্যা এখন আমি করব না, আমি এইদিকে যাচ্ছি। কবরে গেলে বাস যখন মুনকির ননকির আসবেন, জিজ্ঞাসা করবেন, কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে ফেরেশতারা বলবেন, নাম নাম কানা আমাতুল উরুস, ঘুমাও তুমি যেভাবে বাসর রাতে তার স্ত্রী তার স্বামীর প্রতীক্ষায় ঘুমায়, তুমি সেভাবে ঘুমিয়ে থাকো, তুমি ঘুমাও। আসলে কি বাসর রাতে কে ঘুমায়? ঘুমায় না, প্রতীক্ষা করতে থাকে। তো যারা যে সমস্ত বান্দা জান্নাতি হয়ে যায়, তখন তাদের কবরটা কি হয়ে যায়? আল্লাহ পাক বলতেছে, কবর হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আমার আল্লাহ কসম করে বলতেছে, ওয়াল্লাযিনা, কসম আমি আল্লাহর, আমার জাতের। আপনি কেমন জাত? সুবহানাল্লাযী, আমি সেই জাত যেটি মহাপবিত্র। তো সেই আল্লাহ নিজের জাতের কসম করে বলতেছে যে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ঈমানওয়ালা এবং যার ভিতরে আমলও আছে, কম থাক বেশ থাক কিন্তু আমল আছে, আমল শূন্য নয়, এমন ব্যক্তি। আল্লাহ কোনো এটা বলেন নাই ৩ মণ আমল নিয়ে আসতে হবে, ৩,০০০ বছরের আমল নিয়ে আসতে হবে, এরকমও না। আল্লাহ পাক বান্দার ছোট্ট কোনো একটা আমলও আল্লাহ সন্তুষ্ট হয়ে যেতে পারে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর কাছে বান্দার কোনো ছোট্ট একটা কাজও যদি গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, ব্যাস তার সারা হয়ে গেল। তো ওইরকম বান্দা যখন কবরে যায়, আল্লাহ বলতেছে তার কবরটা হয়ে যায় রওদা। তো আমাদের দেশে আমরা সেটাকে রওদা বলি না, সেটা আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের কবরকে কবর বলা হয়। আর আমাদের থেকে যাদেরকে যারা আমাদের থেকে উপরের তবকা, উপরের স্তর, তারা হচ্ছে অলি আল্লাহ, আউলিয়া আলা, যারা অলি আল্লাহ, আল্লাহর অলি, যাদেরকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করছেন, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর জাকির ছিলেন,
যাদের জিকির ফাজকুরুনি আযকুরুকুম, যাদের জিকির আল্লাহ করে, তারা দুনিয়া থেকে জিকির করছেন, এখন আল্লাহ তাদের জিকির করে। তো আল্লাহ তার জিকির নিজে আসি করে না, আল্লাহ মানুষের মনকে তার জিকিরের মনে ওই বান্দার দিকে ঝুঁকিয়ে দেয়। তখন মানুষ দলে দলে গিয়ে ওই বান্দার স্মরণ করে, বান্দার গুণকীর্তন করে, বান্দার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করে। মূলত বান্দার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে দোয়া নেওয়ার জন্য। কেননা আল্লাহ বলতেছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত, তার কবরটা হয়ে যায় জান্নাতের একটা বাগিচা। আর ওই যিনি কবরে আছেন, কবরওয়ালা, তার সম্বন্ধে বলছেন লাহুম মা ইয়াশাউনা, আমার কাছে কি নাই, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে কি নাই যেটা আমার ওই কবরে, আমার ওই মুমিন বান্দা যে যার কবরটা রওদা, তার মর্যাদা হচ্ছে তিনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ কি নাই আমি তাকে দেব না। আল্লাহ তাআলা একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন যে কোনো মুমিন বান্দা যখন কবরে আসে তার কবরটা হয়ে যায় রওদা। রওদা অর্থাৎ জান্নাতের এক্সটেনশন, জান্নাতের বাগান। মূল জান্নাতে ঢুকবে কিয়ামতের পরে, হিসাব নিকাশ শেষ করে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তো ওই কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। এই জন্য আমাদের দেশে যারা দিন নিয়ে আসছে তারা, তখনকার দিনে মানুষ আর দলিল খোঁজে নাই, যারা দিন নিয়ে আসছে তারা বলছেন কবরস্থানে নাপাকি করিও না, কবরস্থান বেড়া দিয়ে রাখো, কবরস্থানে যাতে গরু ছাগল না ঢুকে, কবরস্থানে স্যান্ডেল নিয়ে উঠিও না। আমাদের যুগের পর যুগ বংশের পরস্পরায় আমরা এটা মান্য করে আসতেছি এবং এটাই আমাদের কাস্টম। এটার জন্য কেউ কার কাছে দলিল খোঁজ করে না। মূলত কেন উঠে না, কোরআন এটাকে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন এটা হচ্ছে জান্নাতের বাগিচা। তো সেই জান্নাতের বাগিচাকে কেউ নাপাক করার জন্য কবরে যায় না। তাহলে কোরআন, কবর হচ্ছে অতি পবিত্র জান্নাতের এক টুকরা বাগান। আর কবরের ভিতরে যিনি আছেন আল্লাহ পাক ওনার শান দিছেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আমার কাছে চাইবো আমি তাকে দিব না এমন কিছু কি আছে? নাই। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা হচ্ছে তার মর্যাদা, আমার কাছে পুরস্কার। এখন যদি বলেন যে পুরস্কার দিবে তো কিয়ামতের পরে, না কিয়ামতের পরে তো পুরস্কার দেন, সেটা জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী, সেটা তো সোজা চলে যাচ্ছে। আর এখানে কেন ওনাকে চাওয়ার কথা বলে যে উনি চাইলেও দিবে না, উনি এমন কি নাই যেটা উনি চাইবে আল্লাহ দিবে না। আল্লাহ বলছে আমি আমি সে যা চাইবে আমি তাই দিব। কে? ওই মুমিন বান্দা যখন কবরে যায়। তো সেই জন্য তার সম্মান, ওই কবরওয়ালার সম্মান হচ্ছে আল্লাহর কাছে অনেক বড়, এবং আল্লাহ পাক তাদের এই কবরকে বলেছেন এটা হচ্ছে আমার নিদর্শন। মুমিনের কবর আল্লাহ পাকের নিদর্শন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছে এই নিদর্শনকে সম্মান করবে তারা যাদের অন্তরে ঈমান আছে। শুধু ঈমানওয়ালারাই এটাকে, আমার এই নিদর্শনের প্রতি সম্মান করবে। ঈমানওয়ালা হওয়ার একটা লক্ষণ, ঈমানওয়ালা হওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওর ভিতরে ঈমান আছে কিনা। এটার বৈশিষ্ট্য হচ্ছে সে কবরকে, ওই জান্নাতের বাগিচাকে, আল্লাহর নিদর্শনকে সম্মান করে কিনা। যদি আল্লাহর এই নিদর্শনকে সম্মান করে না, তাইলে আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর ফয়সালা অনুযায়ী সে মুমিন হইতে পারবে না। একদম সহজ সরল কথা। তো কবর হচ্ছে এরকম সম্মানিত একটা জায়গা যেখানে আল্লাহর প্রিয় বান্দারা শুয়ে থাকে। কবরে শোয়াইলে কবর বলে আহলান সাহালান মারহাবান তৈয়বান। এ কবর আল্লাহর ওই মুমিন বান্দা বান্দিকে বুকে জড়িয়ে নিয়ে কবর ধন্য হয়ে যায়। যে জায়গাটা এতদিন খালি পড়েছিল, যেখানে মানুষ স্যান্ডেল নিয়ে হাঁটতো, যখন আল্লাহর মুমিন বান্দাবান্দি বা আল্লাহর বা কোনো বান্দাবান্দিকে ওখানে কবর দেওয়া হয়, তখন আর সেই জায়গাটার উপরে কোনো নাফাকি হচ্ছে না, কেউ স্যান্ডেল নিয়ে উঠতেছে না, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাচ্ছে, সেই মাটিটুকু ধন্য হয়ে যাচ্ছে ওই মুমিন বান্দাকে কোলে নিয়ে। এটা হচ্ছে কবরের অবস্থান। তো আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাকে এই যে হায়াত কুনতুম আমওয়াতান ফাআহিয়াউ সুম্মা ইউমিতুকুম, তোমাকে আমি মৃত্যু দিয়েছি, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আমি হায়াত দিয়েছি। এই হায়াত কখন? ওই যে হাসরের ময়দানে উঠবে সেটা না, এই যে কবর থেকে যে হায়াত শুরু হচ্ছে, এই হায়াতে মূলত আমাদের জিন্দেগি। এখানে যে যেই দিন মরে সেদিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। যে যখন মরে সেদিনই, সেই সন্ধ্যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি সে
উম, যদি সে জান্নাতি হয় ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাকে তার আহ, তার যে আজর, তার যে পুরস্কার অনন্তহীন। এই পুরস্কার একদিন দিবে আরেকদিন দিবে না, এরকম না। কবরে জিন্দিগিতে উনি এই পুরস্কার পাইতেই থাকবে। ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ শেষ এরপরও কি বলবে না যে আমি সর্বশ্রেষ্ঠ হাকিম? কেন? যে ইমানওয়ালা কবরে আসছে, আমি তার পুরস্কার তাকে দিচ্ছি কবরেই। আর যে বদ, যে লোক বদ মুনাফিক মুশরিক কবরে আসছে, তার সাজা আমি এখান থেকে শুরু করে দিছি। তো তোমরা বলো যে আমি কি ঠিক কাজটা করছি? আমি কি শ্রেষ্ঠ হাকিম নয়? তো এই হচ্ছে কবরের অবস্থান। এই হচ্ছে কবরবাসীর কবরের জিন্দিগি। এই কবরের জিন্দিগি, কবরটা হয় কতটুকু? এক কোরআন ফাঁক আছেন, কবরের কবরের প্রস্থ হয়ে যায় জমিন থেকে আসমান পর্যন্ত যেই দূরত্ব, সেই দূরত্ব হয় কবরের প্রস্থ। দৈর্ঘ্যের কথা আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ কোরআনে বলছে প্রস্থের কথা। তা আল্লাহ প্রস্থ দৈর্ঘ্যের কথা বলেন, আল্লাহ না দৈর্ঘ্য সকলের সমান হবে না, কারণ সকলের মর্যাদা কবরে সমান হবে না। যার যতটুকু মর্যাদা হবে তার কবরের দৈর্ঘ্য তত বড় হবে। তবে প্রস্থটা সমান। আল্লাহ পাক বলছেন যে এটা জমিন থেকে আসমান পর্যন্ত যেই দূরত্ব, সেই দূরত্ব হবে একজন মুমিন বান্দার কবর। আল্লাহ পাক একজন মুমিন বান্দাকে, একজন কবরস্থ মুসলমানকে, ঈমানওয়ালাকে এত মর্যাদাবান করেছেন। সেই মর্যাদাবান উনি কবরে থেকে যখন আমরা জিয়ারতকারীরা যখন জিয়ারতে যায়, আল্লাহর নবী কেন জিয়ারত করতে বললেন? দুটো কারণ। একটা কারণ হচ্ছে কবর জিয়ারত করতে গেলে নিজের কবরের কথা খেয়াল হবে যে আমিও একদিন এখানে আসি সমূ। দ্বিতীয় হচ্ছে যে কবরবাসীর কাছে গিয়ে যখন দোয়া করবেন, তখন কবরবাসী এই দোয়া তার কাছে পৌঁছানো হবে। তিনি এই দোয়া শুনবেন, তিনি নিজেও সালাম দিবেন। কারণ আপনার কবরবাসী আসসালামু আলাইকা ইয়া হালাল কুবুর যদি না শুনতেন, তাইলে সালাম দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন না। যেহেতু কবরবাসী শুনেন, সেজন্য তাকে সালাম দিতে হয়। আর সালাম দিলে সেটার উত্তর আসে। যখন উত্তর দেয় তখন কবরবাসীর দোয়া, আমার দোয়া যেমন কবরবাসীর জন্য লাগবে, কবরবাসীর দোয়া আমার জন্য মকবুল। তিনি, কারণ আল্লাহ ওনার সাথে ওয়াদা করছেন যে তিনি যেই দোয়া করবেন সেটাই মকবুল হয়ে যাবে। সেই জন্য কবরস্থানে গিয়ে যখন আমি কবরবাসীকে সালাম দিচ্ছি, কবরবাসী যখন আমাকে উত্তর দিচ্ছে, তাইলে ওনার দোয়াও আমার প্রতি আসতেছেন। উনি যখন দোয়া করতেছেন তখন আমার জন্য সেই দোয়াটা কবুল হয়ে যাচ্ছে। এই জন্য মানুষ কবরস্থান জিয়ারত করে, বুজুর্গানের মাজার শরীফ জিয়ারত করে। এখন তো সেগুলো সব ভাঙিয়ে ফেলতে হবে, কারণ এখানে নাকি শিরক হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমার জাতিকে হেফাজত করুক এত বড় নাফরমানি কাজ থেকে। যেখানে নাফরমানি কাজ হয় সেটাকে আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু সেই জন্য আপনি মাজার শরীফগুলোকে ভেঙে তছনছ করে দিতে পারবেন না। তো ইমামুল হক সাহেব ফতুয়া দিয়েছিলেন সমস্ত মাজার ভেঙে দাও, সমস্ত খানকা টুকরা টুকরা করে দাও। আছে ওনার ভিডিও সোশ্যাল মিডিয়ায়। তা আমি জানি না ওনারা কি লেখাপড়া করতেছেন, কোত্থেকে বলতেছেন, কোথায় থেকে বলতেছেন। কোনো ইমামকে ফলো করে না, কোনো মুস্তাহিদকে ফলো করে না, কোনো কিতাবকে ফলো করে না, কোরআন মজিদ লেখাপড়া নেই, শুধুমাত্র নিজের গায়ের জোরে ফতুয়া দিতেছেন যে সব ভেঙে দাও, সব চুরমার করে দাও, কবরের দিকে হাত তুলে মুনাজাত করা যাবে না। কেন যাবে না ভাইয়া? কবরের দিকে হাত তুলি কেন মুনাজাত করা যাবে না? কবরের দিকে হাত তুলেই মুনাজাত করবেন। এখন আপনি বলতেছেন কবরের দিকে হাত করে মুনাজাত করলে মনে হবে কবরবাসীর কাছে চাইতেছেন। কেন? আপনার আল্লাহ কি জানে না যে কার কাছে চাইতেছে? আমার আল্লাহ কি আপনার জন্য পূর্ব দিক, পশ্চিম দিক, কবরের দিক, এই দিক সেই দিক আছে? আমার আল্লাহর জন্য কোনো দিক নেই। দিক আপনার আমার জন্য নির্ধারণ করা। আপনি যেই দিকে যাইবেন সেই দিকে আল্লাহ, যেখানে যাইবেন সেখানেই আল্লাহ। আল্লাহ কোন দিক? আল্লাহ সমস্ত দিক, স্থান, কাল, পাত্র এই সমস্তের ঊর্ধ্বে আমার আল্লাহ। তো সেই জন্য আপনি পূর্ব দিকে ফিরিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবো না, পশ্চিম দিকে ফিরিয়ে ডাকলে শুনবো, এরকম কথা তো কোনোখানে নাই। বরং কবর জিয়ারতের সুন্নাহ হলো খানে কাবাকে পিছন দিকে দিবেন, কবরওয়ালাকে সামনে নিবেন, নিয়ে ২ হাত তুলে কবরবাসীর জন্য দোয়া করবেন। আপনি কবরবাসীর একবার সূরা ফাতিহা, ৩ বার কুল আল্লাহ শরীফ, আপনি যা জানেন, যে যতটুকু জানেন দরুদ শরীফ পড়ে আপনি বললেন, আল্লাহ কবরে যিনি আছেন আমি ওনার প্রতি বকশাই দিলাম। আমি এই হাদিয়া ওনার প্রতি তুমি কবুল করে নাও। তো কবরওয়ালা যখন এটা শুনেন, এটা পায়,
কবরওয়ালা কোনো মমিনের শান নয়, কোনো মমিনার শান নয় যে আপনি তাকে উপহার পাঠাইছেন আর আপনাকে খালি হাতে ফেরত দিবে। এটা কোনোদিন কোনো মমিনার কি বলে শান নয়। তখন তিনিও বলেন, মাওলা তোমার এই বান্দা আমার জন্য পুরস্কার পাঠাইছেন, আমার জন্য তহফা পাঠিয়েছেন, তার কি মনে আশা আছে তার নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। তিনি আমাদের জন্য দোয়া করেন। শুধু আমরা দোয়া করব, আর ওনার কিছু করার ক্ষমতা নাই। এইটার সম্বন্ধে আল্লাহ পাক সূরা ৬০ নম্বর সূরা কোরআনে পাকের সূরা আল মুমতাহিনা, আমি কোরআনে মজিদ থেকে আপনাদেরকে আমার সামনে যে কোরআনে মজিদ আছে এটা হচ্ছে এই কোরআনে মজিদ হচ্ছে রুহুল কোরআন। আমি এখান থেকে আপনাদের সামনে সূরা মুমতাহিনার ১৩ নম্বর আয়াতটা পড়তেছি, তাইলে আপনারা বুঝবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। মুশরিকদেরকে ডাকে নাই, বেঈমানদারকেও ডাকে নাই, ঈমানওয়ালাকে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে ঈমানওয়ালারা, কি করো? লা তাতাওয়াল্লাউ কাওমান, ওই কৌমের সাথে সম্পর্ক রাখিও না। লা তাতাওয়াল্লাউ, সম্পর্ক রাখিও না কার সাথে? কাওমান, ওই কৌমের সাথে। গাদিবাল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ ক্রোধ রয়েছে, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছে, আল্লাহ ক্রোধান্বিত হয়ে রয়েছেন, এমন সম্প্রদায়, এমন ব্যক্তি, এমন গোষ্ঠী, এমন জাতির সাথে তোমরা সম্পর্ক রাখিও না। কাকে বলছে? মুমিন বান্দাকে, ঈমানওয়ালাকে। হে ঈমানওয়ালা, খবরদার তুমি ওই লোকের সাথে সম্পর্ক রাখিও না, ওই সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখিও না, ওই গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখিও না। কাদের সাথে? যাদের প্রতি আল্লাহর ক্রোধ রয়েছে, আল্লাহ গোস্বা হয়ে আছেন, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, অ্যাংরি হয়ে আছেন। এখন ওই গোষ্ঠীটা কারা? কাদিয়াইসু মিনাল আখিরাতে, যারা আখিরাতকে অস্বীকার করে, যারা বলে যে না আখিরাত বলতে কি আছে, পরকাল থেকে তারা নিরাশ হয়ে গেছে, যে আমাদের জীবন যা এখানেই। এই গোষ্ঠীটা, এদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়ে গেছে। আল্লাহ আয়াতে করিমা শেষ করে নাই, কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর, নিশ্চয়ই তারা পরকাল থেকে নিরাশ হয়েছে যেভাবে কাফেররা কবরবাসী থেকে নিরাশ হয়ে গেছে। মিন আসহাবিল কুবুর, মিন শব্দটা, মিন হইতে, আসহাবিল কুবুর, যারা কবরবাসীদের থেকে নিরাশ হয়ে গেছে, সেই সম্প্রদায় যেভাবে কাফেররা, এর আগে বলছে যে যারা কবর থেকে নিরাশ হয়ে গেছে ওরা হচ্ছে কাফের, সেই কাফের সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাগান্বিত আছেন। তো তোমরা সেই সম্প্রদায়ের মতো তোমরা কবরবাসী থেকে নিরাশ হইও না, কারণ ওরা কবর পরকাল সম্বন্ধে ওদের কোনো বিশ্বাস নাই, তারা নিরাশ হয়ে আছে। সেজন্য মুমিনকে, ঈমানওয়ালাকে আল্লাহ তার ঈমানদার বান্দাদেরকে, আমার দয়াল নবীর খাঁটি গোলামদেরকে বলতেছে যে তোমরা কখনো ওই গোষ্ঠী, ওই সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখিও না যারা পরকাল থেকে নিরাশ হয়েছে যেইভাবে কাফেররা নিরাশ হয়েছে কবরবাসী থেকে। সুতরাং কবরবাসী কিছু করতে পারে না, তার কোনো ক্ষমতা নাই। যেভাবে মহাসমুদ্রের ভিতরে পড়ে গেলে যে অবস্থা হয়, সেরকম আমাদের দেশের একজন প্রখ্যাত কি ওয়াজকারক, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, কিন্তু বলতেছে স্বয়ং রসুলুল্লাহ নাকি সমুদ্রের ভিতরে মানুষ যেরকম হাত তোলায় সেরকম রসুলও নাকি সেভাবে আছে। নালত তার উপরে, নালত তার জিন্দিগির উপরে, নালত তার জন্মের উপরে, যে আমার রসুলকেও ছাড়ে নাই। তো আল্লাহ পাক এই কোরআনে মজিদে সেটা জবাব দিয়ে দিয়েছেন যে কবরবাসীদের মর্যাদা অনেক উন্নত, এত উন্নত যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যখন মমিন বান্দা কবরে যায় তখন তার শক্তি, তার মর্যাদা আরো ৭০ গুণ বেশি বৃদ্ধি পায়। যখন মমিন বান্দা কবরে যায় তখন তার মর্যাদা ৭০ গুণ বেশি বৃদ্ধি পায়, কারণ ওনার বাসস্থান হয়ে যায় তখন ইল্লিয়িন। ইল্লিয়িন মানে উন্মুক্ত জায়গা, যেখান থেকে
ওনার আর চলার জন্য শরীর লাগে না। উনি এখন এইখানে তো তখন মক্কায় তো এখন মদিনায়। তিনি মদিনায় তো উনি এখন সারা পৃথিবী ঘুরে বেড়ায়। এবং আমার রাসূলের সহিহ হাদিস শুক্রবার দিন যখন বৃহস্পতিবারে সন্ধ্যা সূর্য ডুবে যায়, তখন আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, পূর্বপুরুষেরা সকলেই আপনার ঘরে আসে যে আপনারা তাদের জন্য কিছু করেন কিনা। সেইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে আউলিয়া একরামের সান্নিধ্যে যারা থাকেন তারা জানেন যে বৃহস্পতিবার রাত সময়টা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি দোয়া কালাম পড়বেন, আপনার বংশের সকলের জন্য সেটাকে বকশি দিবেন। এটা ওনারা খুশি হয়ে গেল, যাওয়ার সময় আপনাকে দোয়া করে গেল। সুতরাং এই আকীদা থেকে, এটা শয়তানের আকীদা, এটা কুফরি আকীদা, এটা কাফেরের আকীদা যে কবরবাসী কিছু করতে পারে না, কবরবাসী কিছু করার ক্ষমতা রাখে না, কবরবাসী নিজেই বিপদে আছে, আমরা তাদের জন্য দোয়া করব না। আমরা তাদের জন্য যেমন দোয়া করব, তারাও আমাদের জন্য দোয়া করে। তাদের দোয়া মকবুল। আমার দোয়া তার জন্য লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু উনার দোয়া আমার জন্য 100% লাগবে। আমি যখন সালাম দিচ্ছি কবরবাসীকে, এটা দোয়া। কবরবাসী যখন আমার সালামের উত্তর নিতেছে, এটাও দোয়া। আমার সালাম দেওয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে, আমার এই দোয়া, কিন্তু নাও হইতে পারে। কিন্তু ওনার দোয়া আমার জন্য কবুল হবে, এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে রাখছে। কারণ আল্লাহ বলছে যে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। সুতরাং কবরের দিকে ফিরে কবরবাসী সে সামনে রেখে আল্লাহর দরবারে তার জন্য, কবরবাসীর জন্য আমরা দোয়া করব। এটাই হচ্ছে মূল কথা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই আল্লাহর ওলিরা যারা দিন নিয়ে আসছেন, যারা দিন শিক্ষা দিয়ে গেছেন, সেটা ওনারা আমাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং এই জন্যেই আল্লাহ পাক বারবার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়া অর্জন করো মুমিনরা, আর আমার বন্ধুদের সাথে চলো, তাইলে তুমি দ্বীন ইসলাম ভালোভাবে বুঝতে পারবা। আরেক আয়াতে বলছে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করো। ভাষা পেশাবের দোয়া, পায়খানার দোয়া, উযুর দোয়া দিয়া তুমি দ্বীন ইসলাম বুঝবা না। দ্বীন ইসলাম বুঝতে গেলে দ্বীন ইসলাম যিনি ধারণ করেন এমন লোকদের সান্নিধ্যে থাকতে হবে, এমন লোকদের পাশে আমাদের যেতে হবে। আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন যে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হেদায়েত দিই, মাই ইয়াহদিল্লাহু সে হেদায়েত পায়, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি যাকে হেদায়েত দিই সে হেদায়েত পায়। ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার জন্য, যাকে আমি হেদায়েত দিই না তার জন্য ওলি মুর্শিদ আমি রাখি না। এই যে গোষ্ঠীটা, এই দলটা, এরা আল্লাহর ওলিকে মানে না। এরা যে তার কারা হেদায়েতের উপর আছে, আমার আল্লাহর এই আয়াত অনুযায়ী যার অলি মুর্শেদ আছে, যিনি অলি মুর্শেদের সান্নিধ্যে পেয়েছেন, শুধু তারাই হেদায়েতের উপরে আছেন। যিনি অলি মুর্শেদকে গালিগালাজ করতেছেন, অলি মুর্শেদা, যার কোনো অলি নেই, অলি মানে যাকে যাকে দেখে রাখার মতো কেউ নাই, যার মাথার উপরে কোনো ছায়া নাই, যাকে পথ দেখানোর মতো কেউ নাই, তেমন লোক যত বড় শিক্ষিত হোক, ইবলিস শয়তান তাকে দিয়া আজে বাজে কথাবার্তা বলাবে, তাকে জাহান্নামে নিবে, তার অনুসারীদেরকেও জাহান্নামে নিবে। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহদের সান্নিধ্যে থাকার তৌফিক দান করুন। আমরা আমাদের যেই মা বাবা, আমাদের যে পূর্বপুরুষরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমরা যারা বিদায় নিবেন, এমন হতে পারে কালে আমি চলে যেতে পারি, আমরা ওনাদের লাশকে, ওনাদের কবরকে সামনে রেখে আল্লাহর কাছে 2 হাত তুলে, এটা ওনার মর্যাদা, এই মর্যাদা, ওনার দিকে পৃষ্ঠ দিয়ে ওনাকে অসম্মান করবেন না, এটুকু অনুরোধ রেখে সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।